চুপ, একদম চুপ। তুমি আমার এই টাকা এইভাবে নষ্ট করছো কেন সেটা আগে বলো। তুমি জানো না এই টাকা উপার্জন করতে আমার কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়? এ নাও তোমার চা। নিচ্ছি। কি ব্যাপার ঈশা, চা কোথায়? আর তুমি চায়ের কাপে টাকা নিয়ে এসছো কেন? পাগল হয়ে গেছো তুমি? আরে রাগ করছো কেন? আমি তো তোমার জন্য চাই আনলাম, স্পেশাল চা। আর দেখো সাথে তোমার প্রিয় বিস্কিট এনেছি। এত টাকা তুমি নষ্ট করছো কেন? টাকা যে হিসেবে নষ্ট করা শুরু করেছো, 2 দিন পরে তো আমরা ধ্বংস হয়ে যাব। আমি এত কষ্ট করে তোমার জন্য 500 টাকার বিস্কিট নিয়ে আসলাম, চা বানিয়ে আনলাম, আর তুমি খেতে চাইছো না? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমার এগুলো খেতে হবে না। আমি তোমার জন্য 100 টাকা আইসক্রিম নিয়ে আসবো। চুপ, একদম চুপ। তুমি আমার এই টাকা এইভাবে নষ্ট করছো কেন সেটা আগে বলো। তুমি জানো না এই টাকা উপার্জন করতে আমার কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়? হ্যাঁ বুঝতে পেরেছি, খুব কষ্ট করে ইনকাম করো, তো কষ্ট করে এখন একটু খেয়ে নাও না। আর শোনো, আমি তোমার জন্য 10 টাকার জুসও বানিয়েছি, একটু পরে এনে দিব। আমার মনে হচ্ছে তুমি আসলে মেন্টালি সিক হয়ে গেছো। আচ্ছা তুমি এসব কেন করছো আমাকে বলো তো। আমি এই সবকিছু এত কষ্ট করে তোমার জন্যই তো করেছি। তুমি তো টাকা ভালোবাসো, তাই আমি ঠিক করেছিলাম আজকে থেকে তোমাকে টাকাই রান্না করে খাওয়াবো। কোথায় আমি ভাবলাম তুমি খুশি হবে, তা না, উল্টো আমার উপর রাগ দেখাচ্ছ। আচ্ছা আমি রাগ হবো না তো কি করব? মানুষ টাকা কি করে খায় এটা আমাকে তুমি বোঝাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, টাকা খাওয়া যায় না। আর এটাই আমি তোমাকে এতদিন বোঝানোর চেষ্টা করেছি। মানে তোমার টাকা কামানোর এতই নেশা, তুমি আমাকে কখনোই সময় দাও না বাদো। তুমি পরিশ্রম করো, টাকা উপার্জন করো, এগুলোতে তো আমার কোনো সমস্যা নেই। আমি শুধু চাই তুমি যখন রাতে বাসায় ফেরো, তখন অন্তত 5টা মিনিট এসে আমার সাথে কথা বলো, একটু জিজ্ঞাসা করো যে সারাদিন কি করলে, তোমার কিছু লাগবে কিনা। কিন্তু তুমি সেটাও করো না, তুমি সারাক্ষণ টাকা চিন্তাই করো। আচ্ছা আমাদের সম্পর্কটা কি? স্বামী স্ত্রী, তাই না? আর তুমি সে স্বামী হয়ে আমার খোঁজ খবর রাখো না, আমার যত্ন নাও না। এখন আমি কোথায় যাব তুমি বলো তো? আমি তো তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবেসেছি তাই তোমাকে বিয়ে করেছি। তাহলে তুমি কি চাও আমি কাজ বাজ সবকিছু ছেড়ে দিয়ে বাসায় বসে থাকি? বাসায় বসে থেকে মেয়েদের মতো রান্না বান্না করি, বাসার কাজ বাজ করি? এইসব করলে কি আমার টাকা রোজগার করতে পারবো আমি? বলো তুমি। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, জীবনের টাকাটাও গুরুত্বপূর্ণ। এই টাকাটা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই যে সুন্দর জীবনটা তুমি পার করছো, এটা কখনোই পার করতে পারবে না। তুমি পরিশ্রম করে টাকা রোজগার করছো, কিন্তু তোমার নিজের থেকে আমাকে আর দূরে রাখছো। এমন টাকা রোজগার করে কি লাভ যে টাকা আমাদের সম্পর্কটাই নষ্ট করে দেয়? তুমি নিশ্চয়ই এই লাইনটি শুনেছো, আমরা টাকা দিয়ে খাবার কিনতে পারি কিন্তু ক্ষুধা কিনতে পারি না। আমরা টাকা দিয়ে বিছানা কিনতে পারি কিন্তু ঘুম কিনতে পারি না। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বাদন, যে আমাদের জীবনে অর্থই শুধু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো। তুমি ঠিকই বলেছো ঈশা, আমি টাকার পিছনে ছুটতে ছুটতে অন্ধ হয়ে গিয়েছি। আমি তোমাকে বিন্দু পরিমাণ সময় দিইনি। কিন্তু এই যে আমি যে এত টাকা ইনকাম করছি, এসব শুধু তোমার জন্য করেছিলাম জানো, তোমার সুখের জন্য, যেন তুমি ভালোভাবে জীবনটা পার করতে পারো। কিন্তু এই টাকার পিছনে ছুটতে ছুটতে তোমার থেকে যে আমার দূরত্বটা বেড়ে গেছে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। তবে ঈশা, আজকে তোমাকে একটা কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি শুধুমাত্র অফিসেই কাজ করব, আর বাসায় আসার পরে আমি আর কোনো কাজ করব না, শুধুমাত্র তোমাকেই সময় দেব। যেই সময়টা আমি বাসায় থাকবো, এই সময়টা সর্বক্ষণই তোমার জন্য থাকবে। আর এখন থেকে তোমার কাছে আমি দূরের কোনো মানুষ নয়, তোমার স্বামী হিসেবে থাকতে চাই। তুমি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো, এতেই আমার ভালো লাগছে। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই না তুমি আমার থেকে দূরে সরে যাও। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর হ্যাঁ, তুমি কি আমাকে চায়ের কাপে টাকায় খাওয়াবে, নাকি ভালো কিছু এনে খাওয়াবে আমাকে? আরে না না, কি বলো, আমি তো এগুলো শুধু তোমাকে বোঝানোর জন্য করেছি। দুপুরে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি, দুজন মিলে খাবো। এখন তুমি বসো, আমি তোমার জন্য চা এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। বন্ধুরা, টাকা কামানোর নেশায় এতটাই ব্যস্ত হয়ে পড়ো না, যার কারণে নিজের আপনজনদের সময় দিতে ভুলে যান।